আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দ ফাহিম শামস। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। আজকে একটা জটিল মনোরোগ বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই। আমি একটা ঘটনা বলি, তাহলে সুবিধা হবে। আমি কিছুদিন আগে একজন মানুষ আমার কাছে এসেছিলেন, যিনি গত ২-৩ সপ্তাহ ধরে অতিরিক্ত মাত্রায় কথা বলছেন, ঘুম কমে গিয়েছে এবং উনি যে স্বাভাবিক কাজকর্ম করেন ওগুলো অনেক উনার বেড়ে গিয়েছে তখন। এবং উনি দেখা যাচ্ছে যে নরমালি উনি যেই পরিমাণ টাকা উনি খরচ করেন তার থেকে অনেক বেশি উনি খরচ করছেন। তো এরকম সমস্যাগুলো নিয়ে উনার পরিবার উনাকে নিয়ে এসেছিলেন। এই যে এই বিষয়গুলো আমি বললাম, এই উপসর্গগুলো বললাম, এটি কিন্তু একটি মানসিক রোগের লক্ষণ। এই রোগটিকে বলা হয় বাইপোলার মুড ডিসঅর্ডার। এবং যেই উপসর্গগুলো আমি বললাম বাইপোলার মুড ডিসঅর্ডারের মধ্যে এটিকে আমরা বলি ম্যানিয়া। এখন আমরা যে বিষয়টি আলাপ করব যে বাইপোলার মুড ডিসঅর্ডার আসলে কখন আমরা বলবো কাউকে। তো এই বাইপোলার মুড ডিসঅর্ডার এখানে নামের মধ্যেই আছে যে এটার বাইপোলার, মানে এটার দুটা পোল আছে। তো এই সমস্ত রোগে যারা ভোগেন তারা এক সময় একটা ফেজে চলে যান, যেটাকে আমরা বলি হাই ফেজ অথবা ম্যানিক ফেজ বলি। এই সময়টা দেখা যায়, আমি যে উপসর্গগুলো বলেছিলাম প্রথমে, যে ঘুম কমে যায়, কথাবার্তা বেশি বলে, মেজাজ খিটখিটে হয়ে যায়, অথবা নিজেকে খুব হাসি খুশি অনেক বেশি প্রাণোচ্ছল উনি হয়ে যান, হ্যাঁ। এবং তখন উনার মনে হয় যে অনেক কিছু করে ফেলবেন, উনার স্বাভাবিক যে প্রোডাক্টিভিটি থাকে সেই প্রোডাক্টিভিটিগুলো তখন অনেক পরিমাণে বেড়ে যায়, অনেক মাথায় আইডিয়া আসে এবং উনি তখন অনেক নিজেকে ব্যস্ত করে ফেলেন। উনার ঘুম কমে যায় এবং মনে করেন যে ঘুমের খুব একটা প্রয়োজন নেই, এবং দেখা যায় অনেক কিছু আচরণ তখন উনি করতে থাকেন। অনেক বাজে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন ওই সময়টায় উনি, অথবা দেখা যায় যে অনেক রিস্কি কোনো আচরণ অথবা রিস্কি কোনো খরচ উনি করে ফেলছেন। তো এইসব উপসর্গগুলোকে আমরা বলি ম্যানিয়া। আবার আমি যে বলছিলাম যে এটার দুইটা পোল আছে। আরেকটা সময় এমন হয় যে এই সমস্ত যারা রোগীরা তারা একসময় একদম ডিপ্রেশনে চলে যায়, একদম হতাশা, বিষণ্ণতা, কিচ্ছু আনন্দ লাগছে না, ভালো লাগছে না, কাজকর্ম বন্ধ করে দেন, ঘুম কমে যায়, এমনকি আত্মহত্যার চিন্তা প্রবণতা এগুলোও বেড়ে যেতে পারে, একদম পুরো ডিপ্রেশনে চলে যায়। অর্থাৎ এই রোগের দুটো পার্ট, বাইপোলার এই জন্যই বলা হয়। একসময় অনেক চঞ্চলতা বেড়ে যেতে পারে, অনেক বেশি হাই হয়ে যেতে পারে, একসময় একদম লো, কিছু ভালো লাগতেছে না, অশান্তি, একদম ডিপ্রেশনে চলে যেতে পারে। কতদিন এরকম থাকতে পারে? তো সাধারণত দেখা যায় যে এগুলো একটা এপিসোডের মতন হয়, অর্থাৎ ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৬ মাস এরকম পর্যন্ত থাকতে পারে। এক একটা যখন এপিসোড হয়, যে ম্যানিয়া হলো তখন ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস এরকম থাকতে পারে। আবার ডিপ্রেশন হলো তখন আবার ১ মাস, ২ মাস, ৩ মাস এরকম থাকতে পারে। তো এটা এমন না যে একটার পর আরেকটা আসতেছে, একবার হাই হচ্ছে একবার লো হচ্ছে, ঠিক এরকম না। দেখা যায় যে কিছুদিন এরকম থাকবেন, তারপর আবার ভালো স্বাভাবিক, তারপর আবার খারাপ হয়ে যাচ্ছে। ব্যাপারগুলো আসলে এরকম হয়। চিকিৎসা, বাইপোলার মুড ডিসঅর্ডারের চিকিৎসা আছে এবং এটি সহজেই আমাদের কন্ট্রোলের মধ্যে রাখা যায়। যখনই আমরা দেখব যে আমাদের কাছের মানুষটি এরকম, যিনি বাইপোলারে ভুগছেন, এই ম্যানিক ফেজে অথবা ডিপ্রেশনে চলে যাচ্ছেন, তখন আমাদের যেটি করতে হবে, সাথে সাথে আমাদেরকে সেই মানুষটিকে দ্রুত একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে আসতে হবে। আমরা যদি প্রথম থেকে তাড়াতাড়ি ওষুধ শুরু করতে পারি, দেখা যায় সেই রোগটি তখন উপসর্গগুলো যে এপিসোডগুলো হয় সেগুলো ১ মাস ২ মাসও থাকে না, হয়তো আরও আগেই সহজেই এটিকে কন্ট্রোল করে ফেলা যায়। সুতরাং যখনই আমাদের এই সমস্যাগুলো আমরা দেখব যে আমাদের কাছের মানুষটির এই সমস্যাগুলো হচ্ছে, অথবা আমি নিজে বুঝতে পারবো, দ্রুত অতি সত্বর আমাদের একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। চিকিৎসা, বাইপোলার মুড ডিসঅর্ডার এই রোগটিকে নিয়ে কিছু মিথস প্রচলিত আছে, যে আমরা মনে করি অনেকেই যে আরে এটা তো একটা সামান্য মুড সুইং, এটা একটা মুড সুইং হচ্ছে আবার ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, আমি একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার মুড সুইং হচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি মনে করছি এই মুড সুইং হচ্ছে, কিন্তু এই মুড সুইংটি কিন্তু ভালো হচ্ছে না, এটি একটি অনেক লম্বা সময় ধরে থাকছে, ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৪ সপ্তাহ, ৬ সপ্তাহ, অনেক সময় ধরে কিন্তু থাকছে। সুতরাং এটিকে কিন্তু আমরা তখন মুড সুইং আসলে বলবো না, হ্যাঁ। এটি একটি রোগ, এটি চিকিৎসা আছে, চিকিৎসা ঠিক মতন নিতে হবে। আমরা অনেকেই যখন এই বাইপোলার রোগ হয় আমরা মনে করি যে আরে আমি সবকিছু কন্ট্রোল করতে পারবো, ইজিলি আমি পারবো এটা ম্যানেজ করতে, কিন্তু আসলে এটা সম্ভব হয় না, হ্যাঁ। এবং দেখা যায় যেহেতু সম্ভব হয় না, এটি নিজের ক্ষতি করে, এটি আমার কাজের ক্ষতি করবে, এটি আমার পরিবারের যারা মানুষ আমার পাশে থাকেন তাদেরও ক্ষতি করবে, এবং এটি আলটিমেটলি সমাজের জন্য অনেক সময় একটি রিস্কি আচরণ হয়ে যেতে পারে এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের যত্ন নেবেন। ধন্যবাদ।